এবার যখন শ্বশুরবাড়ি থেকে আসার সময় কয়েকটা জিনিস নিয়ে আসছিলাম। কি জিনিস নিয়ে আসছি আজকের ভিডিওটি দেখলে হয়তো অনেকটাই তোমাদের জন্য হেল্পফুল হবে এবং আমার জন্য। কারণ অনেকদিন ধরেই যেন ফেসবুকে ভিডিওতে দেখছি অনেকে ছাদ বাগানে অনেক ধরনের সবজি চাষ করছে, বা কেউ বা টুকিটাকি সবজি লাগাচ্ছে নিজেদের খাওয়ার জন্য, বা অনেকের একটু শখ থাকে। আমারও এবার শখ ছিল, তাই ভাবলাম যে কিছু সবজির বীজ নিয়ে আসছি, তারপরে এসে এখানে লাগাবো। তো ওখান থেকে আমার বর অনেকগুলো সবজির বীজ নিয়ে আসছিল। তো ওদের তো সরকার থেকেই দেয়, তো আমি বললাম আমাকে কিছুটা দেওয়ার জন্য। তো আমাকে গুনে গুনে কয়েকটা জিনিস দিয়েছে। তো সেই জিনিসগুলোই বাড়িতে ভাবছি এই গ্লাসের মধ্যে ফুটো করে তারপর এর মধ্যে মাটি দিয়ে তার মধ্যে কয়েকটা সবজির চোকলা যেগুলো একটু অনেকদিন ধরে রাখা ছিল, যেগুলো আমাদের বাড়িতে টুকিটাকি কয়েকটা গাছ আছে, সেই গাছে সার হিসেবে দিয়ে থাকি। তো এর মধ্যে অল্প পরিমাণ মাটি দিয়েছিলাম এবং কিছুটা সবজির যে বললাম সারটা ছিল সেটা দিয়ে ভালো করে মিক্সড করে তারপর গ্লাসের মধ্যে দিয়ে হাত দিয়ে একটু গর্ত করে তার মধ্যে বীজটি দিচ্ছি। তো এখানে অনেকগুলো গ্লাস ছিল, অনেক ধরনের বীজ ছিল। এখানে যেটা লাগাচ্ছে সেটা ছিল জুকিনি, আর বাকি যে বীজগুলো ছিল সেগুলো নাকি ভিজিয়ে 3-4 ঘন্টা রাখতে হবে। আমার তো এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তো দেবু বললো যে কিছুক্ষণ ভিজিয়ে রাখো 3-4 ঘন্টা, তারপরে তুমি সেই গাছগুলো লাগাও। তো আমি কফির কাপ নিয়ে আসছিলাম কিছুটা, আর নিচ থেকে ফুটো করে দিতে হবে যাতে জল যদি বেশি হয়ে যায় নিচ দিয়ে যাতে বেরিয়ে যায়। তো এখানটা আমি লাগিয়েছি, এর পরের প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানটা আমি এসি নিয়েছিলাম, যে এসির উপরে না এরকম একটা থার্মোকল ছিল, সেটা ফেলিনি। তার নিচে দেখো ছোট ছোট এরকম ফুটো করা আছে। তো গ্লাসগুলো ওর উপরেই রাখলাম যাতে জল যদি এক্সট্রা হয়ে যায় তাহলে তার নিচ দিয়ে বেরিয়ে যায়। আর আমি এটার উপরে রেখেছি যাতে গ্লাসগুলো কোনো সময় যদি তিহান আছে ছোট, ও অনেক সময় গ্লাস ধরতে যেতে পারে বা ফেলে দিতে পারে, তাই জন্য ট্রেটার উপরে রেখেছি যে যদি কখনো প্রয়োজন হয় তাহলে ওটা ধরে একটু সরিয়ে রাখবো। তারপরে এর উপরে দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এইটা হইতে সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যেই হয়তো অঙ্কুর বেরিয়ে যাবে, আর যখন বেরিয়ে যাবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এটার সঙ্গে সঙ্গে আমি মিশো থেকেও কয়েকটা বীজ আমি অর্ডার দিয়েছি। দেখি যদি মিশোর কাজের চারাগুলো যদি হয়ে থাকে, বীজের চারাগুলো, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে কিসের কিসের বীজ ছিল সেটা বলে দিই। একটা ছিল ক্যাপসিকাম, একটা ছিল জুকিনি, আর একটা ছিল ব্রকলি, এবং একটা ছিল লেটুস, যেটা কিনা ওই কোরিয়ান ক্যাবেজ বলে থাকে। তো সেই বীজগুলো এর মধ্যে এখন এই যে ছোট ছোট গর্ত করেছি আঙুল দিয়ে, তার মধ্যে এখন বীজগুলো 2-3টে করে দিচ্ছি। আমার তো ফসল সম্বন্ধে কোনো আইডিয়া নেই, প্রথমবার এরকম দিয়ে দেখছি। যদি ভালো হয় তাহলে হয়তো বাড়ির জন্য 2-1টা করে লাগাবো। অনেকের এটা শখ থেকে থাকে, আমারও দেখি এইবার ভিডিও দেখে দেখে কিছুদিন ধরে মনে হচ্ছে যে একটু কিছু ফসল লাগাই। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা যদি এরকম ছোট ছোট বীজ নিয়ে করতে চাও তাহলে মিশোতে গিয়ে বা ফ্লিপকার্টে গিয়ে তোমরা এই বীজগুলো নিতে পারো। আমি আগেও ফুলের বীজ নিয়েছিলাম, খুব সুন্দর ফুল হয়েছিল, তাই এবার বীজ অর্ডার দিলাম সবজি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।